আজ থেকে 7 বছর আগে আমি একটা বিয়েতে এসেছিলাম, আমি বলেই দিয়েছিলাম যে আমি যদি বিয়ে পড়াতে যাই সেখানে কিন্তু গান বাজনা হলে আমি কিন্তু থাকবো না। বলে হুজুর কিছুই হবে। আমি তো বরযাত্রী আর বরের আগে ঢুকে গেছি, মুর্শিদাবাদে জলসা ছিল, ঢুকেই দেখছি গান বাজনা চলছে। আমি বললাম এইটা তাহলে হবে না, এই বিয়ের প্যান্ডেলটা হবে না। মেয়ের বাপ বেরিয়ে এসে বলছে হুজুর এইটা। আমি বললাম এখানে তো আমি তো নিষেধ করলাম গান বাজনা গান বাজনা। হুজুর ওই ছোট ছেলেরা, আমি ছোট ছেলেরা বাজাচ্ছে, তুই হিজড়ে, তুই হিজড়ে, ছেলেগুলো এমনি হয়ে গেছে তো খাওয়াতে। বড় কষ্ট লাগে, মৌলবীকে ধোকা দেয়, ইমাম দিকে ধোকা দেয়, ছোট ছেলেরা বাজাচ্ছে, তুমি না মরদ, বাড়িতে তোমার মারদানগি নেই যে বাচ্চারা বাঁচাবে। বড় কষ্ট লাগে, তুমি কি সন্তান তৈরি করেছো, হারাম সন্তান। যারা হারাম কাজ করে তারা কিরকম সন্তান হতে পারে। আপনার গায়ে লাগবে কথা, আপনি ভেবে দেখবেন। আপনি হারামকে অ্যাভয়েড করতে পারছেন, উলামাদিকে জিজ্ঞেস করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা প্যান্ডেলে আর এই বাজারে বিয়ে হয়নি, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। আজকে তো বলছে বেটার বিয়েতে, বিটির বিয়েতে বলছে 400 বরযাত্রী যাবে, 300 বরযাত্রী যাবে। পৃথিবীর কোন মৌলবী, কোন মুহাদ্দিস যদি বার করে দেয় বরযাত্রী যাওয়ার শরীয়তে আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরবো, মৌলবী শওকতের বেটার জীবনে আর বক্তব্য। বরযাত্রী নিয়ে যাওয়া হারাম, আমি শওকতের বেটা ফতোয়া দিলাম। কোন মুফতি যদি ফতোয়া কেটে দেয়, সেই মুফতি বাপের বেটা হলে নিয়ে আসুন। মেয়ের বাপকে বলছে 1 টাকা লুবো না, হারাম করে 200 বরযাত্রী নিয়ে যাচ্ছে, মানে এই দিকে বীজ মারবো না, ঘুরিয়ে তোর বীজ মার। মৌলবীরা বলছে হারাম, পনলিয়া তাহলে ওই দিকে তোর বীজটা মেরে দে। আপনার মনের নিয়তটা আল্লাহ, মনের কথা শুনতে পাই না আল্লাহ কথা বলে। ওই জন্য মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারামটাকে হারাম বলে মানেন, অ্যাভয়েড করুন। পরকালের জন্য, মরণের পরের জন্য। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে যেদিনে পৃথিবীটা যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা খুশিতে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ এরকম যুগ আসবে। নবীজি কিন্তু কথাটা বলার পরে ইতস্ত বোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাটা বললেন আপনার কপালের মধ্যে ভাঁজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ শব্দটা বললেন, হে আমার সাহাবীরা, কিন্তু সেই নামাজিগুলো সব সুদখোর নামাজি থাকবে, হারাম খাবে, সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, ঈমানদার কেউ থাকবে না। এই হাদিসটা শোনার পরে সাহাবীরা কেঁদেছে, সাহাবীদের চোখে পানি। আপনি ভেবে দেখুন আপনার কাছে দিন কতটা পৌঁছাবে, কিসের দ্বারা পৌঁছাবে? এই মাদ্রাসার দ্বারা। আমাদিকে লোকে অনেক শিক্ষিতরা মাদ্রাসা ছাপ, মাদ্রাসা ছাপ, আর আপনাকে আমি গুনে গুনে দেখিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। আপনার চোখ খুলে দিচ্ছি, যতগুলো বৃদ্ধাশ্রমে আর বৃদ্ধাশ্রমে মা বাবা আছে সব শিক্ষিতদের আছে, একটাও মূর্খদের নাই। শিক্ষিতদের মা বাবা আছে, অশিক্ষিতদের নেই। বড় কষ্ট এটা। শয়তান ইবলিস মারদুদ সে মূর্খ ছিল না, সে বড় শিক্ষিত ছিল। তবেই সে ইবলিস আসমান আর জমিনের কোনো জায়গা নাই যেখানে সিজদা করেনি। একটা কথা আল্লাহর অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলেন এবং চিরকালের জন্য জাহান্নামী করে দিলেন। লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে লানত বর্ষিত হোক। আমার মুসলমান ভাই, আপনি কার পথ অবলম্বন করছেন? নিজেকে মুসলমান দাবি করেছেন, আজকে নামাজ নাই। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমি দেখতে পাচ্ছি, আজকেই দেখলাম মুসলিমদের গ্রামে মুসলমানরা নামাজ পড়ে না, ভোটে জিতেছে গান বাজিয়ে রং খেলে তারা বিজয় মিছিল করছে। করো,
ইসলামে বিজয় মিছিল বিজয় করা যাবে, বিজয়ের একটা আপনি খুশি মানাতে পারে, কিন্তু গান বাজিয়ে নয়, মদ খেয়ে ড্যান্স খেয়ে নয়। আপনি ড্যান্স করছেন, আপনি মদ খাচ্ছেন, মুসলিম হয়ে একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই মদ খাওয়া হারাম, অথচ মুসলমান খাচ্ছে। একটা মুসলমান হাত তুলে বলুন যে আমার জানা নাই গাঁজা খাওয়া হারাম। কেন খাচ্ছেন? মানুষের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেছে, যাই করি নাই করি, যেটাই করি নাই করি। হুজুররা আছে, মরে যাওয়ার পরে মিলাদ হয়, মিলাদ হবে, মৌলবীরা এসে দোয়া করবে, জান্নাত রেডি। এটা তো আমাদের দেশের নিয়ম।